মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিন্তু চাইলে আজকে দাদাকে বাঁচাতে পারতে বৌদি। এইভাবে সবার সামনে দিয়ে পুলিশ দাদাকে এইভাবে নিয়ে যাচ্ছে, এই অপমানটা অন্তত হতো না। কি দিদি, তুমি দীপভাইকে কেন কথা শোনাচ্ছ বলো তো? দীপভাই পুলিশদের কি করে আটকাবে? পুলিশটা তো বলল জামাইবাবুর বিরুদ্ধে ওরা যথেষ্ট প্রমাণ পেয়েছে। দীপভাই তারপরে কি করে আটকাবে বলো তো? আইনের উপরে তো কিছুই না। দীপভাই তুমি শক্ত হও, তুমি কোনো অন্যায় করোনি। কমাল ওনাদের রাস্তা দিন। এসব কি হচ্ছে বলো তো? মানে রুদ্রদাকে এইভাবে। ऑफिसर। यस सर। सन्याल बाबू को गाड़ी में बिठाइए। सर एक मिनट प्लीज। রোহিত, আপাতত ইন্টারোগেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তবে যা এভিডেন্স আছে তাতে অ্যারেস্টও হতে পারে। ফুলকির সন্দেহ ঠিক ছিল রোহিত। ফুলকি তো প্রথম থেকে রুদ্ররূপ বাবুর উপর সন্দেহ করছিল। এখন দেখা যাক রুদ্ররূপ সান্যাল এই নিষিদ্ধ ওষুধ সাপ্লাইয়ের সঙ্গে কতটা যুক্ত, আর এই রাজাবাবু নাম নিয়ে কে অপারেট করে। ऑफिसर। यस सर। चले चले फिर ফুলকি দাস, তুমি জানো না কাল লেজে পা দিলে কি মনে করেছো রাজাবাবুকে ধরে ফেলবে? কতই সহজ। রুদ্ররূপ সামলে যে রাজাবাবু, সেই যে রোহিতের কেরিয়ার নষ্ট করেছিল, এই সত্যিটা তুমি কোনোদিনও প্রমাণ করতে পারবে না ফুলকি, কোনোদিনও না। জামাইবাবু সাংঘাতিক ভয় পেয়ে গেছিলেন একটু আগে, দিদিকে বাঁচাতে বলছিলেন। এখনো খুব ভয় পেয়ে আছে। তার উপর জামাইবাবুর বিরুদ্ধে প্রমাণও পাওয়া গেছে। মা কালী, জামাল ভাই জামাইবাবুর অফিসের আশেপাশে থাকা কাকে ফোন করেছিল? রাজাবাবুকে। তবে কি রাজাবাবু আমাদের কাছে পিঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর আমরা চিনতে পারছি না? কোনোভাবে জামাইবাবু নিজেই রাজাবাবু নন তো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।